আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, সংসদে অর্থমন্ত্রীর তথ্য প্রকাশ। শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানের ১১টি এস আলম গ্রুপের। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় শীর্ষ ঋণ খেলাপিদের মধ্যে ১১টি প্রতিষ্ঠানই বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের। এছাড়া ২টি করে প্রতিষ্ঠান রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ ও শিকদার গ্রুপের। গতকাল সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তালিকা প্রকাশ করলেও তাদের খেলাপি ঋণের পরিমাণ জানাননি। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহ জানতে চান, দেশে এই মুহূর্তে প্রকৃত খেলাপি ব্যাংকের ঋণের পরিমাণ কত, শীর্ষ ২০ খেলাপি কারা, খেলাপি ঋণ আদায়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে এবং সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ও খেলাপি ঋণের পরিমাণ কত। হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা সংসদে তুলে ধরেন। মন্ত্রীর দেয়া তালিকা অনুযায়ী শীর্ষ ঋণ খেলাপি প্রতিষ্ঠান হল এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোলেড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনিট সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেয়া কসমেটিক্স লিমিটেড, দেশ বন্ধু সুগার মিলস লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, কর্ণফুলী ফুডস প্রাইভেট লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এবং রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড। শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা বিশ্লেষণে দেখা যায় এর মধ্যে ১১টি প্রতিষ্ঠান এস আলমের। সেগুলো হলো এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোলেড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনিট সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ এবং কর্ণফুলী ফুডস। এছাড়া খেলাপি তালিকায় বেক্সিমকো গ্রুপের ২টি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড ও বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড। আর শিকদার গ্রুপের ২টি প্রতিষ্ঠান হলো পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড ও পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড। প্রয়াত জয়নুল হক শিকদারের ২ পুত্র রণ শিকদার ও রিক হক শিকদার এই ২ প্রতিষ্ঠানের মালিকানায় আছেন। এছাড়া বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকায় রয়েছে। শীর্ষ খেলাপির তালিকায় থাকা দেশবন্ধু সুগার মিলস লিমিটেডের মালিক হলেন গোলাম মোস্তফা এবং কেয়া কসমেটিক্স লিমিটেডের মালিক আব্দুল খালেক পাঠান। এরপর খেলাপির তালিকায় রয়েছে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের মালিকানাধীন সিএলসি পাওয়ার কোম্পানি। এরপর রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার নারায়ণগঞ্জের রূপগঞ্জের রফিকুল ইসলাম। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সময় বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপের নামে বেনামে ২,২৫,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে, যা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে উঠে এসেছে। এস আলম গ্রুপের কারণে আওয়ামী সরকারের আমলে ডজন খানেক ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইসলামী ধারার ব্যাংকগুলো। এস আলমের লুটপাটের কারণে এখন ইসলামী ধারার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় তারল্য সংকটে থাকা এই ৫ ব্যাংক মিলে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০,০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০,০০০ কোটি টাকা এবং বাকি ১৫,০০০ কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে। এছাড়া প্রায় ৭৮ লাখ আমানতকারীর জন্য আমানত বীমা তহবিল থেকে মাথাপিছু ২ লাখ টাকা করে মোট ১২,০০০ কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই তহবিল থেকে টাকা পরিশোধও করা হচ্ছে। এছাড়া ব্যাংক খাতে বেক্সিমকো গ্রুপের ঋণের পরিমাণ ৫৩,০৪২ কোটি টাকা, শিকদার গ্রুপের ঋণের পরিমাণ ১০,২৩৩ কোটি টাকা। অর্থমন্ত্রী জানিয়েছেন, গত ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৪৪,৮৩১ কোটি
অষ্টআশি লাখ টাকা। বর্তমান সংসদ সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ 11,117 কোটি 31 লাখ টাকা। এর মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী মোট ঋণের 3,330 কোটি 8 লাখ টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী খেলাপি ঋণ আদায়ে সরকারের নেওয়া পদক্ষেপসমূহ তুলে ধরেন। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে শীর্ষ 20 খেলাপি ঋণ আদায় অগ্রগতি যাচাই, বিকল্প বিরোধ নিষ্পত্তি, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি, খেলাপি ও ইচ্ছাকৃত খেলাপিদের তালিকা প্রকাশ এবং তফসিলি ব্যাংকের নীতিমালা হালনাগাদকরণ। ফেনী 2 আসনে সরকারি দলীয় এমপি জয়নুল আবেদিনের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল ও এলএনজি আমদানির উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষাপটে অতিরিক্ত অর্থায়নে সরকার উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সহায়তা সহ জ্বালানি সাশ্রয়ে নানাবিধ উদ্যোগ নিয়েছে। অর্থমন্ত্রী জানান, বৈশ্বিক অস্থিরতা, পণ্য মূল্যের চাপ, বৈদেশিক লেনদেনের চাপ, ব্যাংক খাতের দুর্বলতা এবং বিগত সময়ে নানা অর্থনৈতিক বিশৃঙ্খলা অবস্থার মধ্যে নানামুখী চ্যালেঞ্জ নিয়ে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করলেও দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী, স্থিতিশীল ও গতিশীল করার লক্ষ্যে এরই মধ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে, আরও পদক্ষেপ বাস্তবায়ন করছে। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থনীতির ভিত মজবুত করা, মানুষের কষ্ট লাঘব করা, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কুষ্টিয়া 1 আসনের বিএনপি সংসদ সদস্য রেজা আহমেদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে স্থিতিশীলতা, সংস্কার, বিনিয়োগ, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও সুশাসন ভিত্তিক সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। ঢাকা 18 আসনের সরকার দলীয় এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ প্রকাশিত সরকারি তথ্যানুযায়ী 2024-25 অর্থবছরে দেশের নাগরিকদের মাথাপিছু আয় $2,769 মার্কিন। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হল 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির মাইলফলক অর্জন করা। এই লক্ষ্যে সরকার বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, স্পোর্টস অর্থনীতি ইত্যাদিকে বিবেচনা করে কর্মপরিকল্পনা তৈরি করছে। অর্থমন্ত্রী আরও জানান, জনগণের মাথাপিছু আয় বাড়ানোর জন্য কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, প্রবাসী আয়, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার সবকটি দিক একসঙ্গে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ।